ঘোড়ার ঠক ঠক শব্দ আর ঝলমলে রোদ্দুর, ওই দূরের পাহাড়ের চূড়ায় আচ্ছাদিত বরফের এই এক সুন্দর সকালে সাক্ষী থেকে গেলাম। চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে। আমার আগের ব্লগে বলেছিলাম আমার হোটেলের বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। আমরা ব্রেকফাস্ট করে লোকাল সাইট সিনে বেরিয়ে যাব। বন্ধুরা, গুড মর্নিং। তো আমি এখন আছি পেহেলগামে, পাইন ভিউ রিসর্ট, একটা রিসর্টে। তো ভীষণই ভালো ঘুম হয়েছে সকালবেলা। ঘরে ছিল রুম হিটার, ঠান্ডাও তো ভীষণ ছিল কালকে রাতে। তো এখন আমরা যাব আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি। কাশ্মীরে এই 3 ভ্যালিকে ABC ভ্যালিও বলে। স্বর্গ কেমন হয় জানা নেই, কিন্তু ভূস্বর্গ কাশ্মীরে তার প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য প্রতি মুহূর্তে জানান দেবে কেন তাকে ভূস্বর্গ বলা হয়। ভূস্বর্গ কাশ্মীরের 3য় পর্বে আজ আমরা এই 3 ভ্যালি ঘুরে দেখব, আর তার সাথে থাকবে থাকা, খাওয়া, খরচ, ঘোরার সমস্ত রকম তথ্য। তাই পেহেলগাম ঘুরে দেখতে হবে এবং অবশ্যই শেষ অবধি এই ভিডিওটি কিন্তু দেখতে হবে। চলে এলাম লোকাল গাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে আমরা গাড়ি ঠিক করে নেব, কারণ অন্য জায়গার গাড়ি এই পেহেলগাঁও কিন্তু ঘুরে দেখতে দেয় না। তাই এখানকার লোকাল গাড়ি কিন্তু ঠিক করে নিয়ে পেহেলগাঁও ঘুরতে হবে। এখানে গাড়ির ভাড়া নিয়ে কোনো রকম দরদাম করা যাবে না, কারণ এদের কিছু ফিক্সড রেট আছে। গাড়ি অনুযায়ী এরা কিন্তু গাড়ির ভাড়া নেয়। আমরা যে গাড়িটি নিয়েছিলাম সেই গাড়িটির ভাড়া নিয়েছিল 2000 টাকা। প্রথমেই যাব আমরা আরু ভ্যালি। পেহেলগাঁও থেকে আরু ভ্যালি যেতে সময় লাগে আধা ঘন্টা মতো, আর পুরো প্যাকেজটা করতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা মতো। স্থানীয় ভাষায় পেহেলগাঁওকে এশিয়ার মিনি সুইজারল্যান্ডও বলে। ঔরঙ্গজেবের আমলে এই স্থানের নাম ছিল ইসলামাবাদ। পরবর্তীকালে মহারাজ গোলাম সিং 1850 সালে এই জায়গাটির নামকরণ করেন অনন্তনাগ। কাশ্মীরি ভাষায় নাগ কথার অর্থ হলো ঝর্ণা, আর অনন্ত কথার অর্থ হলো অসংখ্য, অর্থাৎ ঝর্ণা ও জলধারা সমন্বয়ে গঠিত এইরূপ জায়গার নামকরণ করেন। চারিদিকে পাইনফার জঙ্গল, আর জঙ্গলের মাথার ওপর দিয়ে উঁকি দিচ্ছে বরফে ঢাকা পাহাড়, আর সবুজ উপত্যকার মধ্যে দিয়ে বয়ে চলেছে এক অপূর্ব নীল লিডার নদী। এই পেহেলগাঁওয়ে এই লিডার নদী কিন্তু এক ও অন্যতম আকর্ষণ। পুরো পেহেলগাঁও যেতে যেতেই আমি কিন্তু এই লিডার নদীটাকে দেখতে পাচ্ছিলাম। এ এক অপূর্ব সুন্দর একটা দৃশ্য, যা দেখে চোখ ও মন ভরে যায়। কখন যে আমরা আরু ভ্যালি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। চতুর্দিক পাহাড়ে ঘেরা এক সবুজ ভ্যালি। তোমরা চাইলে এখানে হোটেলে বা রিসর্টেও কিন্তু থাকতে পারো, তার জন্য কিন্তু আগে থেকে অনলাইন বুকিং করতে হবে। আরু ভ্যালিকে বিদায় দিয়ে এবার আমরা চলে যাব চন্দনবাড়ি। এখানে কিন্তু হর্স রাইডিংও করা যায়। তোমরা চাইলে কিন্তু এখানে এসে হর্স রাইডিংও করতে পারো। এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। আমরা প্রতিটি জায়গায় 1 ঘন্টা করে হাতে সময় পেয়েছিলাম, তাই এই 1 ঘন্টার মধ্যেই আমাদের কিন্তু এই চন্দনবাড়ি ঘুরে দেখতে হবে। মে, জুন, জুলাই মাসে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে এখানে, কারণ এখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা। এখানে সবসময় বরফ মিলবে। এই বরফটা বেশ কিছুদিন আগেই পড়েছে বলে মনে হচ্ছে, কিন্তু তাতে কি, তার মধ্যেই দেখো আমার ছেলে কিরকম বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এখন আছি আমরা চন্দ্রবাড়িতে। তো বরফ পড়েছে,
খুব যে বরফ পড়েছে এমনটা নয়, কিন্তু আমরা খুব সুন্দরভাবে ছবি তুললাম, ভিডিও করলাম। তো এখন যাব নেক্সট ভিউ, তো তোমরা দেখতে থাকো। এখানে নানা রকমের খাবারের দোকান ছিল, সেখান থেকে একটু ওয়াটারমেলন কিনে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আপনারা চাইলেও কেনাকাটাও করতে পারেন, কারণ এখানে প্রচুর দোকান আছে না, এবং প্রচুর খাবারের দোকান আছে। তো আমরা কাশ্মীরে এসে ফুচকা খাবো না তা আবার হয় নাকি, তাই একটু ফুচকাটাও টেস্ট করে দেখলাম। টেস্টটাও দারুণ ছিল। বেরিয়ে পড়লাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে। এখান থেকে আপনারা কিন্তু যেতে পারেন বৈশরণ ভ্যালি। বৈশরণ ভ্যালিকে কিন্তু মিনি সুইজারল্যান্ড বলে। এখানে যেতে গেলে আপনাকে ঘোড়ায় রাইড করেই যেতে হবে। আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা তো যেতেই পারেন। পেহেলগাম থেকে বৈশরণ ভ্যালি যেতে সময় লাগে 3 ঘন্টা মতো। ঘোড়ার পিঠে ওঠার আগে একটু দরদাম করে নেবেন, কারণ তারা অনেক স্পট দেখানোর নাম করবে, এবং বৈশরণ যাওয়ার পথেই কিন্তু সেই সমস্ত স্পট কিন্তু আপনি দেখতে পাবেন। বেশি টাকার দেওয়ার ফাঁদে কিন্তু কখনোই পড়বেন। চলে এসছি বেতাব ভ্যালি। এখানে কিন্তু 100 টাকা জনপ্রতি টিকিট কাটতে হয়, আর ছোটদের 50 টাকা। 1983 সালে বলিউড বেতাব সিনেমা এই উপত্যকায় হয়েছিল বলে এই ভ্যালিটির নাম কিন্তু বেতাব ভ্যালি। এই ভ্যালিটির আগের নাম ছিল হাগান ভ্যালি। প্রতিটি জায়গায় 1 ঘন্টা করে কিন্তু টাইম নির্ধারিত। 1 ঘন্টার বেশি কিন্তু থাকলে 400 টাকা পার ঘন্টায় দিতে হবে। তাই সময় দেখে সৌন্দর্য উপভোগ করবেন। মাঝখান দিয়ে বয়ে গেছে লিডার নদী। এত সুন্দর লাগছিল জায়গাটা, সব কিছুই যেন আমার কাছে ছবির মতো লাগছিল। একটু ভিডিও ও ছবি তুলে আমাদের কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হয়েছিল, কারণ সময়টাও কিন্তু আমাদের হাতে ধরা বাঁধা ছিল। 1 ঘন্টা হাতে সময় নিয়ে এই জায়গাটা ঘুরে বেড়ানো সত্যি অসম্ভব ব্যাপার, কারণ এতটাই সুন্দর জায়গা, যেখানেই যাচ্ছি সেখানেই মনে হচ্ছে আর একটু দাঁড়াই। তাই আরেকটু হাতে সময় নিলে বেশ ভালোই। বেতাব ভ্যালিকে বিদায় দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। পেহেলগাঁওয়ে এসে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম কাশ্মীরি বিরিয়ানি। টেস্টটাও কিন্তু দারুণ ছিল। তোমরাও কাশ্মীরে এসে একবার কাশ্মীরি বিরিয়ানিটা ট্রাই করো। তোমরা চাইলে পেহেলগাঁওতে এসেও কিন্তু মার্কেটিং করতেই পারো, কারণ এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে এবং প্রচুর রেস্তোরাঁও আছে। আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।